ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ রিঙ্কাঞ্জন। আর আজকে চলে যাচ্ছি হচ্ছে তমলুকে, আমাদের ফেলো রাইডার স্বপ্নদীপদার বাড়িতে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা ওয়ান রাইডের কন্টিনিউয়েশন পার্ট, তো যদি ওয়ান রাইডটা কেউ না দেখে থাকো তাহলে আই বাটনে লিঙ্ক দিচ্ছি, ওটা দেখে নাও, তাহলে একটু বুঝতে সুবিধা হবে কেন যাচ্ছি কেন আমি এখন বলেও দিচ্ছি। একটু চা জল খাবার খেতে যাচ্ছি, মানে চা খেতে যাচ্ছি, একটু চা বা কফি, ঠিক আছে? তো তাই জন্য যাচ্ছি। আর ওয়ান রাইড শেষ করে আমরা এখন 1.5 রাইড করছি। চলো জোকস আবার যাচ্ছি হচ্ছে এখান থেকে, মানে কোলাঘাট যাব, কোলাঘাট পৌঁছে কোলাঘাট থেকে লেফট টার্ন নেবো, লেফট টার্ন নিয়ে একটু এগিয়ে গিয়ে আরেকটা বাঁ দিকে মানে মেছেদা তমলুক রোড যেটা আছে সেটা ধরছি আমরা। তো ওখান দিয়ে আমরা স্ট্রেট বেরোবো। এবার এক্স্যাক্টলি বাড়ির লোকেশান আমি জানি না, তো আমি বলতে পারবো না কোথায় আমি যাচ্ছি, মানে তমলুকেই যাচ্ছি, এবার কোন জায়গায় যাচ্ছি সেটা আমি বলতে পারবো না, আর বেটার টু নট ডিসক্লোজ ইট। আর এইবার জিনিসটা হচ্ছে দেখো, কিছু ঘুরিয়ে তো দেখাতে পারবো না, বাট রাইড হচ্ছে একটা, আমরা 3-4-5টা মানে 4-5 জন রাইডার আছি একসাথে, ঠিক আছে? তো একটা রাইড হচ্ছে, তো যারা রাইড পছন্দ করে বা রাইডের ভিডিও দেখতে পছন্দ করে তারা ভিডিওটা এনজয় করো। আর যারা মনে করো যে একটু এইরকম টাইপের বাইক মানে গ্রাম বলছি, গ্রাম বাংলা হয়ে গেছে, গ্রাম বাংলা দিয়ে চালানো পসিবল না, তারা এই ভিডিওটা দেখো। কেন লাস্টের দিকে মানে ভিডিওটা পরের দিকে ভালো মতন অফ রোডিং আছে, বস ভালো মতন অফ রোডিং আছে। একটা মানে বিষয় হয়েছে অ্যাকচুয়ালি, এখানে মিটিং ছিল, বুঝেছো? এবার মিটিং থাকার কারণ একজন পলিটিক্যাল পার্টির একটা মিটিং ছিল, তো এই পলিটিক্যাল পার্টির মিটিং থাকার কারণ আমরা ফিরতে পারিনি সেম রুট দিয়ে, কারণ এত জ্যাম ছিল। তো আমরা একটা অফরোড নিতে হয়েছে, এই অফরোড দিয়ে আমাদের ফিরতে হয়েছে। তো দেখে নিও, মিটিওর ওখানে একদম টপ পারফরমেন্স যেটাকে বলে সেটা দিয়েছে। দেখতে দেখতে মেছেদা তমলুক রোডও ধরে ফেলেছি, আর রাস্তাটা একদম মানে কি বলবো, এক তো মাখন, তার মধ্যে অসাধারণ সুন্দর। কেন জানি না আমার এটা মনে হয়, এটা অনেক বছরের আমার একটা কি বলবো ভালোবাসার জায়গা হচ্ছে বাংলা। এবার বাংলার ভালোবাসার জায়গা কীরকম বলছি দেখো, মানে কীরকম, আমি এত জায়গায় ঘুরেছি, ঠিক আছে, কিন্তু বাংলার যে সৌন্দর্য, বাংলার যে মানে এই যে সবুজ ভাব, তারপরে এই যে ভেজা ঘাসের গন্ধ, এটা একটা অদ্ভুত জায়গা ধরে নিয়েছে মনের মধ্যে। আমার কথাতে হয়তো অনেকে সহমত হবেন না, কেন কাশ্মীর আছে, অরুণাচল প্রদেশ আছে, স্পিতি আছে, মানালি আছে, গ্যাংটক, মানে এটা অনেক পাহাড় আছে, অনেক কিছু আছে, কিন্তু পাহাড়ি সৌন্দর্য যদি আমি ছেড়েও দিই তাহলেও বাংলার এই গ্রাম বাংলার যে সৌন্দর্যটা সেটা খুবই মানে আমার মনের খুব ভালো একটা জায়গা নিয়ে রয়েছে। তো এনিওয়েজ এই টপিকটা থাক, এটা কোনো দিন অন্য দিন আলোচনা করব। এখন ছুটে চলেছি হচ্ছে স্বপ্নদীপদার বাড়ির দিকে। তোমরা মিউজিকের সাথে আমাদের রাইডটা এনজয় করো। বাসি ফুল জলে ফেলে আনো সবে ফুল তুলিয়ে, বাসি ফুল জলে ফেলে আনো সবে ফুল তুলিয়ে, সে ফুল দিয়ে যুগলকে সাজা শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই রাই
শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই রাই জাগো গো জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই তোমার সেবার দাসী যুগল চরণ ভালোবাসি আমরা তোমার সেবার দাসী যুগল চরণ ভালোবাসি যুগল বিনে অন্য আশা না জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই রাই জাগো গো জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই রাই জাগো গো জাগো শ্যামের মনমোহিনী মোটামুটি সব রেডি এখান দিয়ে বেরোনোর জন্য। আর এখন বাজে হচ্ছে বিকেল 5:30। আমাদের আজকের মোটামুটি ওয়ান রাইড শেষ হয়ে গেছে। আমাদের স্বপ্নদীপদা বাড়ি চা খাওয়া আর মানে হয়ে যাওয়ার পর আসার সময় রাস্তাটা আমি দেখাইনি, বাট কি সরু জাস্ট দেখো একবার। এনিওয়েজ চলো, রাইডটা আমি 360 POV করে দিয়েছি, এনজয় করো গানের সাথে। অবভিয়াসলি আমি রাইডটার এনজয়মেন্ট নিই, ফালতু কথা না বাড়িয়ে, ঠিক আছে। হ্যাঁ, মিডিয়া 350 পারফরমেন্সটা আমি কিন্তু লাস্টেই আলোচনা করব, রাইড এন্ড হওয়ার দিকে। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর গিয়া ভ্রমর গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আচ্ছা বলে দিই, এই যে সামনে যে স্কুটিতে ভদ্রলোক দেখা যাচ্ছে, ইনি অ্যাকচুয়ালি আমাকে ডেকে ঘোরালো গাড়িটা, বললো ওদিকে জ্যাম আছে। তো ইনি অ্যাকচুয়ালি বললো যে আমার পেছন পেছন আসো, আমি রাস্তা দিয়ে বার করে দিচ্ছি। তো আমি বললাম ওকে চলো। তো ওনার পেছনেই আমরা এখন যাচ্ছি, দেখা যাক কোথা দিয়ে বার করে। মানে এটা খুব একদম মানে কোনো ক্লু নেই যে কোন দিকে নিয়ে যাচ্ছে, তো দেখা যাক কোথা দিয়ে বার করে। আর বাকি তো আমার পেছনের দৃশ্য দেখতেই পাচ্ছ, ইটস বিউটিফুল একদম খুব সুন্দর লাগছে। ফ্রন্টে অ্যাকচুয়ালি ওরকমভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এই 360 ক্যামেরাটাতে বেটার ভিউ আসছে। চলো এনজয় করো। অঙ্গহারা
ছেদের অনলে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। একটা সত্যি কথা বলি, মারাত্মক রকমের ভয় লাগছিল ওই রাস্তাটায় চালাতে। আমি খালি একটাই কথা ভাবছিলাম, যদি কোনো জায়গায় বস স্লিপ খায় আমি সোজা যাব নিচে, কেউ বাঁচাতে পারবে না। তার উপর আমার গ্লাভসও নেই, মানে হাত ফাত ছিলে যেত আর মানে যদি আমি স্লিপ খেতাম। যাই হোক, ভগবানের দয়া সেরকম কিছু হয়নি, থ্যাঙ্কস টু গড ফর দ্যাট, মানে মা দুর্গাকে অসংখ্য ধন্যবাদ। আর বাকি তো মানে ফার্স্ট ক্লাস। আমার তো এত ভালো লাগছে, আমি বিশ্বাস করো আমি বলে বোঝাতে পারবো না। মানে আমার তমলুক এসে আমার খুব ভালো লেগেছে। কত সুন্দর জায়গা, কি সুন্দর গাছপালা, ভর্তি গাছপালা, কত সুন্দর, মানে একদম একদম পারফেক্ট একটা কী বলবো নেচার রিট্রিট বলা যেতে পারে। আর এত সুন্দর চারিপাশে, মানে দৃশ্যগুলো দেখেও এত ভালো লাগছে, আমি কি করে মানে শব্দে হয়তো প্রকাশই করতে পারবো না যে কতটা ভালো লাগতে পারে। এবার আসছি হচ্ছে পারফরমেন্স নিয়ে বাইকের। দেখো, বাইক আমি অফরোডিং যা করলাম, যেই রকম সরু রাস্তা দিয়ে, কারণ পাহাড়ে অফরোডিং আলাদা ব্যাপার, কিন্তু এখানে একরকম অন্যরকমের এক্সপিরিয়েন্স। তো আমার তো আই ডিডন্ট ফিল এনি ডিফারেন্স, তো এর ব্যাপার হয়ে যাচ্ছে। আর নিচে মানে গাড়ির নিচে কিছু লেগে টেগে যাওয়ার কোনো ব্যাপারই আসছে না। তো আমি বললাম না, কিছু জিনিস কী হয়, তোমাকে কিছু কিছু সিচুয়েশান, তোমার বাইকের সাথে যত তুমি সিচুয়েশান ফেস করবে তত তোমাকে নতুন নতুন জিনিস শেখাবে। চল, এই নিয়ে ডেকেছে, এই জন্য আমি দাঁড়ালাম। তুমি আর একজন এখানে একটা এমন ভাবে সেটা ই করা আছে। আচ্ছা, কলকাতা। কোনটা করি অনেক করি দেখিয়ে দেখে দেখি এগিয়ে গেল তো। তো ওর সাথে কথা বলার সময় আমার সাথে যারা ছিল সবাই আগে বেরিয়ে গেছে, আমি আর দেখতেও পাচ্ছি না কাউকে কোথাও। তো আমি এখন, আমাকে ওই ছেলেটাও রাস্তা বলে দিয়েছিল, মানে ওই অ্যাকচুয়ালি দাদা যে রাস্তাটা বলেছিল সেই রাস্তাটাই নিয়েছি, বলেছিল মাঠের ধার দিয়ে ডান দিকে বেরিয়ে যেতে। তো ওই রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি, কোন দিকে যাচ্ছি কী বৃত্তান্ত জানি না, অন্ধকারও নেমে এসছে। তো এনিওয়েজ চলো, অত ভয় মানে চিন্তা করার বা ভয় পাওয়ারও কিছু হয়নি, এগিয়ে যাই, দেখা যাক। রাস্তা একদিক দিয়ে রাস্তার সবসময় একটা তোমাকে ওয়ে আউট দিয়ে দেয়, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি একটা জিনিস বলে রাখি, এরকম গ্রামীণ রাস্তায় যদি কেউ চালাও তোমরা বাইরে থেকে গিয়ে, তখন অবভিয়াসলি স্পিডটা নিজের চেকে রাখবে, ওভার স্পিডিং করবে না, আর রেস বা এরকম ধরনের জিনিস গ্রামের রাস্তায় করবে না। কেন, দেখো গ্রামে যেহেতু তুমি বাইরে থেকে গেছো, তো তুমি তোমার একটা নিজের কি বলবো লিমিট একটা তৈরি করে বাইকটা চালাবে, এটা আমি সবসময় বলবো। কারণ তুমি যেহেতু বাইরে থেকে গেছো, কেন ওখানকার পরিবেশ কেমন, ওখানকে কীরকম কী তুমি তো সেটা জানো না। কেউ হয়তো বাচ্চারা খেলছে, হয়তো রাস্তায় চলে আসতে পারে, অনেক কিছু হতে পারে। তো ওটা একটু ঠিক করে দেখে, এনিওয়েজ ভিডিওর সাথে মানে গানের সাথে এখন এনজয় করে ভিডিওটা। জগৎ বেড়ে জাতির কথা লোকে গল্প করে যথা তথা, জগৎ বেড়ে জাতির কথা লোকে গল্প করে যথা তথা। লালন বলে জাতের ফতনা, লালন বলে জাতের ফতনা, ডুবিয়েছি সাত বাজারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে
সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামুন চিনি পইতে প্রমাণ, বামুন চিনি পইতে প্রমাণ, বামনি চিনি কোন প্রকারে। সব লোকে কয় লালন কি জান সংসারে, সব লোকে কয় লালন কি জান সংসারে। কেউ তসবি গলে, তাই কি রে জাত ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবি গলে, তাই কি রে জাত ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবি গলে, তাই কি রে জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার বেলায়, যাওয়া কিংবা আসার বেলায়, যাদের চিহ্ন রয় কারে। সব লোকে কয় লালন কি জান সংসারে, সব লোকে কয় লালন কি জান সংসারে। লালন বলে যাদের কি রূপ, লালন বলে যাদের কি রূপ, দেখলাম না এ নজরে। সব লোকে কয় লালন কি জান সংসারে, সব লোকে কয় লালন কি জান সংসারে। পূজা মণ্ডপ হচ্ছে, গ্রামের পুজো, দারুণ ভিউ, দারুণ ভিউ লাগছে। তমলুকে ঘুরছি আমি। পুজোর জন্য সাহায্য চাইছি, যা পারবেন। যা পারবো, যা পারবো। দুর্গা পুজো। আচ্ছা ধরো ও, ওরা তো ওয়ান রাইড করে ফিরছে, আমি তো ব্লগ করতে বেরিয়েছি। হাই রোড ধরতে পারবো কত কিলোমিটার? 3 মিনিট। আচ্ছা আসছি আমি, রাস্তাটা পেছনে। সবার প্রথমে সরি বলছি সবাইকে, সকল দর্শককে, তমলুক থেকে যারা দেখছো তাদেরকেও বলছি সরি। আমি অ্যাকচুয়ালি মিথ্যে কথাই বললাম, কারণ আমার কাছে কোনো উপায় ছিল না। কেন কে কীরমভাবে সিচুয়েশানকে জাজ করছে সেটা তো বোঝা যায় না। রাস্তায় যেহেতু আমি একা রয়েছি, এই জন্য আমাকে মিথ্যে কথাটা বলতে হচ্ছে। সবাইকে সরি বলছি। আমি প্রথমে তো এটা বুঝতে পারিনি যে চাঁদা নেওয়ার জন্যই আমায় দাঁড় করাচ্ছে, তাই জন্য আমাকে যখন জিজ্ঞেস করেছে আপফ্রন্ট, আমি তাই জন্য বলে দিয়েছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমার যদি সম্ভব হয়, আমি যদি পারি
তাহলে আমি নিশ্চয়ই তোমাদের এই পুজোতে আসবো। আমার খুব ভালো লেগেছে, আমি অনেক বছর পর এরকম দেখলাম। তো আমি চেষ্টা করব এরকম এই পুজোটাতে একবার আসা। নবমীতে আমি শুনেছি কিন্তু তোমাদের এখানে ভোগ দেয়, যদি কেউ দর্শক এই তমলুক থেকে দেখে থাকো এই পাড়াতে। এনিওয়েজ চলো বাকি ভিডিওটা গানের সাথে এনজয় করো। আমার বললাম আমি দুর্গা পুজোর একটা ছোঁয়া আছে ভিডিও শুরুতেই, তো এটাই ছিল ছোঁয়া। আমার খুব ভালো লাগলো তোমরা এরকম আমাকে দাঁড় করিয়ে যে আমার থেকে এই টুকু মূল্যবান, মানে বলতে পারো যে এইটুকু আমি কন্ট্রিবিউট করতে পারলাম দুর্গা পুজোর জন্য, এটাই আমার কাছে অনেক। এনিওয়েজ চলো এখন বাড়ি ফেরার পথে আমি চলে এসেছি, হাইওয়েতে উঠে পড়েছি। এবার তো হুড় করে চালিয়ে বাড়ি পৌঁছে যাব, ঠিক আছে? চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? বালিশে ঘুম, কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি। যাচ্ছে চলে যাক তবু ময়লা পেল কলার, আলতো রাখছে হাত হয়তো অন্য কথা বলার। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল
ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল ফড়িং। ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আশার একটা পথ ভীষণ খামখেয়ালে চলে, তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুম ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল ফড়িং, আমাকে খুঁজে দে জল ফড়িং, আমাকে খুঁজে দে জল ফড়িং। গেছি কলকাতা। থ্যাংক ইউ মা, আমাকে সুস্থভাবে বাড়ি ফেরানোর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। জয় মা কালী, এটা বলি আমি ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মানে দুর্গাপুজোতে অনেক আনন্দ করো, বড়রা প্রণাম নিও আর ছোটরা আশীর্বাদ। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।